টেস্ট মর্যাদা পাওয়ার ২ যুগ পার করেছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র একবার টেস্ট সিরিজ খেলার সুযোগ পেয়েছে টাইগাররা। কিন্তু মেলবোর্ন, সিডনি কিংবা এডিলেটের মতো স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেনি অজিরা। বরং সেই সিরিজ দিয়ে নতুন ২ টেস্ট ভেন্যুর অভিষেক করে দেশটি। আবারও একই পন্থা অবলম্বন করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২৬ সালের অগাস্টে অস্ট্রেলিয়ায় ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে গ্রীষ্মের আগে হওয়া এই সিরিজের জন্য মূল কোনো মাঠ পাওয়া যাবে না। তাই বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য দেশটি নতুন একটি ভেন্যুর অভিষেক করবে, যা হতে পারে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। এটি মূলত কুইন্সল্যান্ডের ম্যাকাই শহরে অবস্থিত। স্টেডিয়ামটির নাম গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। এর আগে ২০০৩ সালে অজিদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে টাইগাররা। সিরিজের ২ ম্যাচেই ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ দল। আর ওই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ায় ৮ম এবং ৯ম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয় ডারউইনের মারারা ওভাল ও কেয়ার্নসের বুন্ডাবাগ রাম স্টেডিয়ামের। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ২৩ বছর পর আবারও বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া সফর। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও আনুষ্ঠানিকভাবে এই সিরিজের ২ টেস্ট ভেন্যু ঘোষণা করেনি। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব পোর্টাল জানিয়েছে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের একটি টেস্ট হতে পারে ম্যাকাই শহরে। আর যার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার $২০ কোটি বেশি বিনিয়োগ করেছে। তৈরি হয়েছে ১০,০০০ আসনের গ্যালারিও। এই মাঠে এবছর অস্ট্রেলিয়া পুরুষ দলের ২টি ওডিআই ছাড়াও ২০২৪ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে ২টি নারী টি-20 এবং ২০২১ সালে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ৩টি নারী ওডিআই অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া দেশের উত্তরাঞ্চলে বেশ কয়েকটি বিকল্প ভেন্যু খোঁজার কাজ চালিয়ে যাচ্ছে। কারণ এখানকার আবহাওয়া সারা বছরই উষ্ণ থাকে, তাই শীতেও ক্রিকেট খেলা সম্ভব। এর আগে যেহেতু ডারউইন ও কেয়ার্নসে পুরুষদের টেস্ট ম্যাচ হয়েছে, তাই এই ২ শহরও বিবেচনাধীন আছে। আর এভাবে টেস্ট ভেন্যু উদ্বোধন করার জন্য বারবার বাংলাদেশকেই বেছে নেয় অজিরা। তাদের চোখে টাইগাররা এখনও যেন পরীক্ষামূলক প্রতিপক্ষের সীমানায় ছাড়াতে পারেনি। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।